আসসালামু আলাইকুম। রাজরানী একাডেমি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালে এই পর্বে আমরা দেখব যে একটি ওয়েবসাইটে কিভাবে উপরে নোটিফিকেশন বার ক্রিয়েট করতে হয়। তো সেটার জন্য যে প্লাগইন লাগে, আমরা সেই প্লাগইন ইনস্টল করে আমাদের ওয়েবসাইটে নোটিফিকেশন বার ইউজ করব। যে কোনো ওয়েবসাইটে যে কোনো থিমের সঙ্গে আমরা এটা করতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে হবে, এরপর আমাদের প্লাগইনসে যেতে হবে। প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ তে ক্লিক করতে হবে। এবার আমরা সার্চ দিব ওপি নোটিফিকেশন বারস। দেখুন এখানে অনেক আছে, তার মধ্যে আমি প্রথমটা সিলেক্ট করে নিতেছি। আপনার চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন, তো আমি এটা সিলেক্ট করতেছি। ওকে, এবারে অ্যাক্টিভ করতেছি প্লাগইনটি। আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ হয়েছে। এই যে আমাদের নোটিফিকেশন বার, এই যে এখানে অপশনটা চলে এসেছে। আমরা এখানে যাব, এখানে এসে এই যে বার, আমরা একটা নোটিফিকেশন বার ক্রিয়েট করবো। যেখানে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর আমাদের বারটা কি হবে, টপ টপ মানে এটা টপে থাকবে, এই জন্য এটা লিখলাম। তারপর জেনারেল, যে এখানে কি থাকবে, বাটন থাকবে কি না, ঠিক আছে। তো আমরা এটা নো বাটন রাখলাম। কন্টেন্ট ওয়াইড যা আছে থাক, ফিক্সড সব এভাবে থাক। কন্টেন্ট আমরা লিখি। সো কন্টেন্টে আমরা প্রথমে যাব হচ্ছে কাস্টমে। এখানে আছে টেক্সট অ্যান্ড লাইক অথবা বাটন, এরকম অপশন আছে। তো আমরা এখানে না গিয়ে আমরা কাস্টমে গিয়ে দেখবো, সিম্পল আগে দেখবো। এখানে দেখুন, এখানে অপশন আছে লেখা যে কাস্টম কন্টেন্ট বা শর্টকাট অ্যালাও। যে কোনো আপনি কন্টেন্ট বা যে কোনো কিছু শর্টকাট, ফেসবুক যা কিছু আপনি এখানে দিতে পারেন। তো আমি একটা দিলাম, আমি দিলাম হচ্ছে ওয়েলকাম টু আওয়ার এজেন্সি। ওকে, স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার যা আছে ঠিক থাকবে, লিঙ্ক ঠিক থাকবে, লিঙ্ক কালার, টেক্সট কালার হোয়াইট থাকবে, ফন্ট সাইজ ইচ্ছা মতো কম বেশি করা যাবে, কাউন্টডাউন অপশনটা দেওয়া যাবে, তবে আমরা এটা দিচ্ছি না। ওকে, এটাই আমরা দিয়ে আপাতত পাবলিশ করে দেখি আমাদের এখানে কি বলতেছে। তো চলুন আমাদের সাইটটাকে এবার দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সাইটের উপরে নোটিফিকেশনে যে বারটি চলে এসেছে। আমরা যে টেক্সট লিখছিলাম সেই টেক্সট এবং যে কালার ঠিক আছে। ওকে, তাহলে আমাদের নোটিফিকেশন বার আসতেছে। এখন আমরা ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করতে পারবো। তো এখন জেনারেলি যে দেখতেছি কি আছে, বাটন কি আছে, নো করা আছে। আমরা এটা বাটন, ক্লোজ বাটনের অপশন দিয়ে দিব। কন্টেন্ট থাকবে, নোটিফিকেশন বার ফিক্স থাকবে। এই যে দেখুন ফিক্স, এখানে ফিক্স আছে। তো আমরা ফিক্স রাখবো না, কারণ এটা হচ্ছে যখন নোটিফিকেশন বারটি থাকবে তখন আমাদের অপশনটা দেখাচ্ছে না। আপনার চাইলে নোটিফিকেশন বার এটা ফিক্স করেও রাখতে পারেন। সো এখানে ফিক্স করার অপশন আছে, আবার অ্যাবসোলিউট করার অপশন আছে। ওকে, আমরা ক্লোজ বাটন দিয়ে আপডেট দিলাম। এবারে আমরা সাইটটাকে দেখি রিলোড দিয়ে। দেখুন সাইটটা হয়েছে এবং সাইডে যে ক্লোজ বাটন চলে এসেছে। এবং এখানে যদি আমরা রিলোড দেই, দেখুন অ্যাবসোলিউটলি যেটা অপশন দিয়েছে যে ফিক্স থাকে কি না, সেই অপশনটা এখানে দেখা যাবে।
এই যে দেখুন অ্যাবসোলিউট, এটা ফিক্স থাকবে না। যখন হচ্ছে উপরে কেউ যাবে স্ক্রোল করে তখনই শুধু দেখতে পারবে, অন্যথায় কেউ দেখতে পারবে না। ওকে, নেক্সট অপশন হচ্ছে এখানে আছে আপনার কন্টেন্ট, অ্যান্ড কন্টেন্ট এখানেও দিতে পারেন, আবার টেক্সট, লিঙ্ক। ওকে, লিঙ্ক দিবেন না বাটন দিবেন? সো আমরা এখানে বাটন দিলাম, লিঙ্ক দিলে লিঙ্কও দিতে পারেন। টেক্সট থাকবে, বাটনে কি টেক্সট থাকবে? কন্টাক্ট আস, কন্টাক্ট আস। ওকে, লিঙ্ক বা বাটন টেক্সট, লিঙ্ক ইউআরএল। ওকে, টেক্সট আমরা ইউআরএল দিয়ে দিলাম rajrani.com। ওকে, দিয়ে আপডেট দিলাম। ওকে, আমরা এখানে কালারটাও চেঞ্জ করে নেই। সো আমরা কালার আমাদের দিব পছন্দ অনুযায়ী, এটা দিব। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে, লিঙ্ক কালার বা হচ্ছে আপনার বাটন কালার, এটা আমরা দেব ব্ল্যাক। নেক্সট আমরা এখন দেখি ওকে, আমরা এখানে কন্টাক্ট আস দিয়েছিলাম যে লেখা টেক্সট, এখানে কন্টেন্টে যে লেখাটা দিয়েছিলাম সেই লেখায়, তো এখানে লেখা আমরা অন্যটা দিই, ওয়েলকাম টু আওয়ার এজেন্সি। সো ওয়েলকাম টু আওয়ার এজেন্সি অ্যান্ড রিলোড। দেখুন কালার টালার সব ঠিক আছে। সো টেক্সট এবং হচ্ছে বাটনও কাজ করতেছে ঠিকঠাক মতো। সো দেখুন এখানে ঠিকঠাক মতো আমাদের লেখাটাও আসছে এবং বাটনও আসছে, এবং বাটনে ক্লিক করলে আমাদের অন্য ওয়েবসাইটেও, আমরা যে ওয়েবসাইটে লিঙ্ক করেছি সেই ওয়েবসাইটেও যাচ্ছে। ওকে, নেক্সট আমরা হচ্ছে এবার যাব হচ্ছে দেখব হচ্ছে কীভাবে। ওকে, এরপর আমরা যাব হচ্ছে এখানে আছে হচ্ছে কন্ডিশন, যে এখানে কন্ডিশন দিতে পারেন আপনার ইচ্ছা মতো করে, যে আপনারা এটা হচ্ছে নট শো, আমি এখানে দিচ্ছি যে অন স্পেসিফিক লোকেশন, মানে কোথায় দিবেন এটা সিলেক্ট করে দিতে পারেন, যে শুধু ওখানেই হবে আর অন্য কোথাও হবে না। তারপরে এটা চাইলে আপনারা অন্য কিছু দিতে পারেন, যে না কোনো স্পেসিফিকেশন নাই, যে সব জায়গাতে হবে, বাট কোন কোন পেজে হাইট হবে। তারপরে ফ্রম গুগল, হ্যাঁ ফ্রম গুগল, শো নোটিফিকেশন বার ইফ ভিজিটর অ্যারাইভ ভায়া গুগল সার্চ ইঞ্জিন, হ্যাঁ তারপরে ফ্রম ফেসবুক থেকে আসলে কেমন হয়। তো এই অপশনগুলো আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন, কন্ডিশন দিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা জানলাম কীভাবে নোটিফিকেশন বার দিতে হয় এবং কোন কোন থেকে ট্রাফিক আসলে কোন নোটিফিকেশন দেখাবো, কী করব, এই বিষয়গুলো এখানে আপনারা ইচ্ছা মতো সেট করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের ভিডিওগুলো যাতে আপনাদের যখনই আসে তখনই যেন আপনারা নোটিফিকেশন পান। যেহেতু আমরা ওয়েবসাইটে একটা নোটিফিকেশন করলাম, সেরকম যেন আপনিও একটা নোটিফিকেশন পান যখনই আমাদের ভিডিওটা আপলোড হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।